আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটছে আপনাদের রমজানের রোজা? আশা করব আপনাদের সবার রমজানের রোজা অনেক ভালো যাচ্ছে। আমাদেরও রমজানের রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। তো আজকে আমি ইফতারের জন্য তন্দুরি চিকেন তৈরি করব আর সেই সাথে নান রুটি বানাবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিকেনের লেগ পিস তারপর বুকের মাংস নিয়ে নিয়েছি, 5 পিসের মতো হবে। তো সেগুলো নিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি যাতে করে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো এই কারণে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে আমরা যেহেতু 5 জন মানুষ, তো আমি 5 পিস চিকেন নিয়ে নিয়েছি। তো মাংসটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখেছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, তারপরে বোলের মধ্যে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমি পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি 4-5 চা চামচের মতো হবে। আর এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চা চামচ করে। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। আর এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম যাতে করে একটু ঝাল হয়, খেতে ভালো লাগবে। তো আমি একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি রাঁধুনি যে তন্দুরি মশলা, তো সেটাও দিয়ে দেব। আর এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন আমি রাঁধুনি তন্দুরি মশলার যে প্যাকেট, সেটার থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। আর এখন আমি 2 চা চামচের মতো দই দিয়ে দিলাম। এটা টক দই না, মিষ্টি দই। তো এটাও একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি চামচের সাথে খুব ভালোভাবে সব মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এভাবে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি চিকেনগুলোকে মশলার ভেতরে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো এখন আমি চিকেনের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলোকে একদম ভালোভাবে মেখে ঢুকিয়ে দিব যাতে করে মশলাগুলো একদম মাংসের ভেতরে ঢুকে যায়, আর তাহলেই খেতে ভালো লাগবে। তো আমি সবগুলো পিস মাংসের ভেতরে এভাবে মশলা ঢুকিয়ে তারপরে ম্যারিনেট করে আমি রেখে দেব। 2 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। তো এভাবে করে রাখলে মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, আর তারপরে মাংসটা আর মানে টেস্ট অনেক ভালো আসবে। তো এই তো আমি ম্যারিনেট করে নিয়েছি মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে মেখে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা মতো রেখে দেব। আর এদিক থেকে আমি যে নান রুটি তৈরি করব, তো সেটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তো এখন আমি আটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে তারপরে আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ মতো আমি ইস্ট এখানে দিয়েছি। তো এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আমি হাতের সাহায্যে ঘষে ঘষে অনেকক্ষণ ধরে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে তারপরে আমি আবারও আলতো করে মেখে নেব। তারপরে আমি হালকা কুসুম গরম পানির সাহায্যে পুরো ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো সেটা রেকর্ড করিনি। তো ডোটা তৈরি করে আমি এখন ডোটাও রেস্টে রেখে দেব। আর আমি একটু হালকা গরম পানির উপরে এই পাত্রটা আর কি বসিয়ে রেখে দেব যাতে করে ডোটা ফুলে ওঠে। একটু গরম জায়গার মধ্যে রাখলে ডোটা ফুলে উঠবে। আর এদিক থেকে আমি 2 ঘন্টা পরে আমি এখন ইফতার তৈরি করতে চলে এসেছি কিচেনে। তো এখন 4টার মতো বাজে। তো আমি এখন ইফতার তৈরি করে ফেলবো। তো এখানে এই যে 2 ঘন্টা মতন আমার ম্যারিনেট হয়ে গিয়েছে।
তো আমি এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে এখন আমি চিকেনের পিসগুলোকে সব বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর যে এক্সট্রা মশলা, সেই মশলাটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এখন শুধু আমি চিকেনের পিসগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে একটু পোড়া পোড়া হয়ে আসলে তারপরে আমি চিকেনগুলোকে তুলে তারপরে আমি এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিব। তো চিকেনের পিসগুলোকে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেব। মিডিয়াম হিটে আমি এখন চিকেনগুলো রান্না করে নেব। আর এদিক থেকে আমার ডোটাও অনেকটাই ফুলে উঠেছে। তো ডোটা পরবর্তীতে আমি নান রুটি তৈরি করব। তো এদিক থেকে আমার চিকেন থেকে অনেকটাই পানি উঠেছে। তো এই পানিতেই মোটামুটি চিকেনটা আমার সিদ্ধ হয়ে আসবে। তো এখন এই যে চিকেনটা আমার প্রায় হয়ে আসতেছে। তো এখানে এই যে পোড়া পোড়া হয়ে এসেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিক থেকে আমার ডোটাও একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন আমি ডোটাকে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নেব আবারও। এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে যখন ফুলে ওঠে তখন কিন্তু এভাবে জালি জালি হয়ে যায়। তো এই যে এখানে এভাবে জালি জালি হয়ে এসেছে, যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এদিক থেকে আমার চিকেনের মধ্যে আমি কয়লা দিব। স্মোকি একটা ফ্লেভারের জন্য আমি কয়লার আগুনটা পুড়িয়ে তারপরে এখানে দিয়ে দেব। তো এখানে এই যে আমি কয়লার আগুনটা পুড়িয়ে একটা ছোট্ট স্টিলের বাটির মধ্যে দিয়েছি। আর এখন উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে করে ধোঁয়াটা বের হয়। তো ধোঁয়াটা বের হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে করে ধোঁয়াটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো এই যে এখানে মোটামুটি ভালোই ধোয়া হয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রেখে দেবো। আর এদিক থেকে নান রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো নান রুটিগুলো আমি তৈরি করে দিচ্ছি আর আমার মেয়ে ভেজে নিচ্ছে, ঘি দিয়ে ভেজে নিচ্ছে। তো এই তো আমাদের ইফতার রেডি হয়ে গেছে। তো এখানে শরবত, তারপরে এক একজন এক এক ধরনের শরবত খেতে পছন্দ করে, তো সেভাবে করা হয়েছে। আর এখানে আমি চিকেনটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর আমি চিকেন দিয়ে খাওয়ার জন্য সস তৈরি করে নিয়েছি, টমেটো সসও তৈরি করে নিয়েছি একটু ঝাল ঝাল করে। আর সে সাথে টমেটো আর শসা দিয়ে সালাদ করে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন তন্দুরি এবং নান রুটি। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারের আয়োজন। তো আসলে আমাদের এক এক দিন এক এক ধরনের ইফতার তৈরি করা হয়, বাট প্রত্যেক দিন আমার আসলে রেকর্ড করা হয় না। আর আসলে প্রত্যেক দিন এগুলো দেখাতে ভালো লাগে না, যেহেতু ইবাদতের মাস। তো ইবাদত করাটাই আসলে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়। তো মাঝে মাঝে দু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই তো আমাদের খাবার তৈরি হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিয়ামত। তো মহান আল্লাহ তাআলা আমাদের যে অসীম নিয়ামত দিয়েছে তার জন্য সবসময় আমাদের উচিত মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। তো এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন, খুব সিম্পল ইফতার আয়োজন মাশাআল্লাহ। তো সবার রমজানের রোজা যেন ভালো কাটে, সবার যেন সুস্থ সুন্দরভাবে রমজানের 30টা রোজা যেন করতে পারেন, সেই কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।